সারা সপ্তাহ কোরআনের উপরে স্টাডি করে গবেষণা করে নোট করে করে আপনাদের সামনে বলতেছি যে ওই কিরা একজন ওয়াজ করেছে তাই শুনে মুখস্থ করি আপনাদের সামনে বলছি। বিষয়টা এমন না, গবেষণা করে নোট করে করে প্রত্যেকটা কথার আমি রেফারেন্স দিচ্ছি কি দিচ্ছি না, বলেন দিচ্ছি কি দিচ্ছি না? প্রত্যেকটা সূরার আয়াত নাম্বার বলে দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন মানতে বাধ্য। এই দুনিয়াতে যত সৃষ্টি আমরা দেখি, আমরা কি শুধুমাত্র মাখলুকাত? আমরা বলি 18,000 মাখলুকাত, এরকম একটা কথা প্রচলন সমাজে আছে না নাই? 18,000 মাখলুকাত, এটা কে গুনেছে? এটা কে গুনেছে? আল্লাহকে বলে দিয়েছে 18,000 মাখলুকাত? সমুদ্রে, বন জঙ্গলে কত প্রাণী আছে, এগুলো কে গুনেছে? কথাটা শুদ্ধ নয়। শুদ্ধ কথা কি? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ বলেন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহর নিয়ামত যদি গণনা করতে যাও, গণনা করে শেষ করা যাবে। অতএব আমরা আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামত বলবো। 18,000 মাখলুকাত বলতে গিয়ে যদি একটা বেশি হয়ে যায় তাহলে আপনি ভুল বললেন। আমরা ওটা বলবো না, আমরা বলবো অসংখ্য মাখলুকাত আল্লাহ আসমান জমিনের ভেতরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মানতে বাধ্য এবং প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মানছে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলছে। প্রিয় ভাইরা আমার, আসুন আমি আপনাদের সামনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চমৎকার বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমা আমাদের বক্তাদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে, তারপরে ভালো ভালো তাফসীর কারকের কাছ থেকে, মিলাদ মাহফিলে শুনে শুনে আম জনতার এখন মুখস্থ হয়ে গেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু এটার ব্যাখ্যা, এটার ইনফ্লুয়েন্স যে এত বেশি আপনি ভাবতেই পারবেন না। এর ভিতরে আল্লাহ এত কথা লুকিয়ে রেখেছে। চলুন একটু সামনে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র জিন আর ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? চিন্তা করেন, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র জিন আর ইনসানকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, তারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্যই। তার ইবাদত আমরা করব, এজন্য জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, আসুন ইবাদত কাকে বলে এই জিনিসটা আগে বুঝতে হবে। যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন? সবাই বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমরা যেহেতু ইবাদতের লাইগাই তৈরি হয়েছি, ইবাদত কাকে বলে জানার দরকার আছে না নাই? ইবাদত কাকে বলে আমাদের একটা ধারণা আছে। ধারণাটা এই যে আমরা মনে করি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে 30টা রোজা রাখা, ঈদের দিন নামাজ পড়া, শবে বরাত আসলে হালুয়া খাওয়া, এরপরে ঈদের নামাজ পড়া, দান সদকা করা, এই এতটুকু এরকম কিছু কিছু কাজ করাকে আমরা ইবাদত মনে করি। ঠিক না বেঠিক? এই যে আমরা মনে করি নামাজ পড়ছি ইবাদত, হ্যাঁ এগুলো ইবাদতের বাইরে নয়, এগুলো ইবাদতের বাইরে নয়, অবশ্যই এগুলো ইবাদত। কিন্তু শুধুমাত্র এতটুকু ইবাদত নয় যে আপনি শুধু নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, শুধু জাকাত দেবেন, শুধু মানে কি বলে দান সদকা করবেন, হালুয়া রুটি খেয়ে বেড়াবেন সবে বেড়াতে, এটার নাম ইবাদত নয়। ইবাদতের সংজ্ঞা হলো, এক কথা আপনাদেরকে বোঝাচ্ছি, ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নেওয়া এবং আল্লাহর প্রত্যেকটা নিষেধমূলক হুকুমগুলো ছেড়ে দেওয়া, এর নাম। আবার বলেন, আবারও মুখস্থ করেন, আল্লাহর প্রত্যেকটা হুকুমগুলো মেনে নেওয়া আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া, এটার নাম। আবার বলেন, এটার নাম। আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নেওয়া, আল্লাহর প্রত্যেকটা নিষেধ ছেড়ে দেওয়া, এটার নাম।
আসুন সামনে যাই। একটা মানুষের জীবনে অনেকগুলো দিক আছে, অনেকগুলো সাইট আছে। একটা মানুষের জীবনে সমস্যা মূলত পাঁচটা: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পাঁচটা হলো মানুষের সমস্যা। একটা মানুষের কয়েকটা দিক আছে, যেমন তার ব্যক্তি জীবন আছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, সামরিক জীবন আছে, এরপরে যুদ্ধ নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে, এরপরে রাজনীতি আছে। এই সমস্ত মিলিয়ে একটা মানুষের জীবন, ঠিক না ভাই? ঠিক। এগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিনা বলেন? যেগুলো বললাম সত্য বললাম না মিথ্যা বললাম? যদি আমি মিথ্যা বলি আমার কথা সাড়া দেওয়ার দরকার নেই, কিন্তু সত্য বললে অন্তত হা আর না এই জবাবটা দিতে হবে। যদি না দেন তাহলে আমি বুঝবো আমি আপনাদেরকে আলোচনা বোঝাতে পারছি না, আর আপনারাও আমার আলোচনা বুঝছেন না, এটা আমি বুঝবো। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত দিকগুলো মানুষের আছে। প্রিয় ভাইরা আমার, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত সাইটে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সেই হুকুমগুলো মেনে নেওয়া, আল্লাহ যে নিষেধগুলো করেছে নিষেধগুলো ছেড়ে দেওয়া, এর নাম হলো ইবাদত। এবার আপনি বলেন, আল্লাহ যেহেতু আমাদের ইবাদত করার জন্য তৈরি করেছে, যদি শুধুমাত্র নামাজ ইবাদত হয় তাহলে কি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে? তাহলে কি আল্লাহ আমাদের এই 1 ঘন্টা ইবাদত করার জন্যই বানাইছে? আল্লাহ কি এই কথা বলেছে? আল্লাহ বলেছে তোমাদেরকে আমার ইবাদত করার জন্যই বানাইছি। তাহলে শুধু যদি নামাজটা ইবাদত হয় তা নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তাই বেশি তো আর লাগে না। তো এই 1.5 ঘন্টাকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। বছরে 30টা দিন রোজা রাখি, একটা মাস, তো একটা মাস কি আমরা আল্লাহর ওই হুকুমটা মেনে চলবে? এটার নাম ইবাদত না। নামাজ পড়া যেমন আল্লাহর ইবাদত, নামাজ না পড়াটাও আল্লাহর ইবাদত। এটা কি বিশ্বাস করেন? নামাজ না পড়াটা এটা যে আল্লাহর ইবাদত, এটা বিশ্বাস করেন? আচ্ছা, অনেকের বিষয়টা একটু মানে ঘোলা হয়ে যাচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছে, শোনেন। নামাজ পড়াটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও তেমন ইবাদত। আল্লাহ তাআলা বান্দার জন্য 3টা টাইমে নামাজ পড়া নিষিদ্ধ করেছে। কয়টা টাইমে? সবাই বলেন, কয়টা টাইমে? 3টা টাইমে নামাজ পড়া আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। এই নিষিদ্ধ সময় নামাজ না পড়া কার ইবাদত? এই সময় যদি আপনি পরহেজগারি দেখানোর জন্য নামাজ পড়েন, আপনার সওয়াব হবে না, গুনাহ হবে। আপনি যদি সুফিগিরি দেখানোর জন্য এই সময়টা আপনি নামাজ পড়েন, ওই নামাজের সওয়াবের পরিবর্তে 100% আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, কারণ এটা আল্লাহর নিষিদ্ধ সময়। যখন সূর্য ওঠে, যখন সূর্য মাঝখানে থাকে, যখন সূর্য অস্ত যায় অর্থাৎ ডুবে যায়, এই 3টা সময় নামাজ পড়া নিষেধ, আপনি নামাজ পড়তে পারবেন না। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এই 3 রাকাত পড়াটা ফরজ। আপনি কি চাইলে 5 রাকাত পড়তে পারবেন? পারবেন? তাহলে 5 রাকাত না পড়াটাই ইবাদত। আসুন, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আল্লাহর বান্দারা কেমন করে বুঝবেন? 17ই রমজান, বদরের ময়দান, আল্লাহ রাসূল 17ই রমজান বদরের দিন, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হবে। মক্কা থেকে কাফেররা আসে, দুনিয়া থেকে ইসলাম নিভিয়ে দেবেন, কোরআন নিভিয়ে দেওয়ার জন্য মক্কা থেকে 1000 কাফের সৈন্য আসছে, এই জমিন থেকে ইসলামটাকে নিভিয়ে দেবে। বদরের ময়দানে 17ই রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহ পাক তার নবীকে জানাইলো, আজকের দিনে যারা রোজাটাকে ভেঙে ফেলে কাফেরদের সাথে যুদ্ধ করতে যাবে, তাদেরকে আল্লাহর জান্নাতি বলে আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আল্লাহ হুকুম দিয়েছে তোমরা এইমাত্র রোজা ভেঙে ফেলে দাও। বলেন তো, রোজা রেখে কি রোজা ভাঙ্গা যায়? রোজা রেখে রোজা ভাঙ্গা যায় না, 60টা রোজা কাফারা দেওয়া লাগে। আল্লাহ রাসূল বললেন তোমরা রোজা ভেঙে ফেলো, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা রোজা ভাঙবার কথা বলেছেন। সাহাবীরা বলে, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন,
তারা সামনে বসে আছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গায়ে শক্তি আছে, প্রচণ্ড শক্তি আমাদের গায়ে আছে, আপনি টেনশন করবেন না, আমরা কাফেরদের সাথে লড়াই করতে পারবো, যুদ্ধ করতে পারবো। আল্লাহ নবী বলে না 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 না, এটা আল্লাহর অর্ডার, রোজা ভেঙ্গে কাফেরদের সাথে যুদ্ধ করতে যাওয়া লাগবে। কারণ যুদ্ধের ময়দানে কখনো খাবার খেতে হবে, কখনো পানি খেতে হবে, শক্তির প্রয়োজন হবে। আমি রাসূল তোমাদের সামনে রোজা ভেঙ্গে ফেলে দিচ্ছি। আল্লাহ নবী, আমার নবী রোজাটাকে ভেঙ্গে ফেলে দিলেন, সাহাবীরা রোজা ভেঙ্গে ফেলে দিলেন। বলেন তো এই রোজাটা ভেঙ্গে ফেললেন কার ইশারায়? তাহলে রোজা ভাঙ্গা আল্লাহর হুকুম। দিন কায়েমের জন্য যদি সংগ্রামের প্রয়োজন হয়, প্রয়োজনে রোজা ভাঙ্গাটাও এটা হলো ইসলাম। আল্লাহর নবী বলেন 365 দিন, 300 দিন, 360 দিন রোজা রাখতে পারবা, 5টা দিন তোমাদের জন্য রোজা রাখা হারাম। বলেন তো রোজা রাখা কয়টা দিন হারাম? বছরের 5টা দিন রোজা রাখা হারাম। ঈদুল আজহা, ঈদুল ফিতর 2টা দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম। কেউ যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে 5টা দিন রোজা রাখে, ওর রোজা হবে না, বরং গুনাহ হবে, গুনাহ হবে, কারণ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তাহলে যেটা বোঝাতে চাচ্ছে, আল্লাহর হুকুম মানাও ইবাদত, আল্লাহর হুকুম না মানাও ইবাদত। প্রিয় ভাইয়ের আমার, আসুন, এই যে আল্লাহর যত সৃষ্টি আমরা দেখি, গাছপালা, তরুলতা, পাখি পক্ষীকুল, এরপরে মাছ, যত সৃষ্টি আল্লাহ আমরা দেখি, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুম মানে। কথাটা কার? পেছনে ভাইরা বলেন, কথাটা কার? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা যারিয়াত, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 44। আল্লাহ তাআলা চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু, সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর গুণগান করছে। লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছে, সবাই আল্লাহর প্রশংসা করছে। কিন্তু তাদের প্রশংসার ভাষাটা, তাদের গুণকীর্তনের ভাষাটা তাসবিহুনা, এটা তোমরা বোঝো না, তাফকাহুনা, এটা তোমাদের উপলব্ধি করতে পারো না। এটার ভাষা একজন বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা এগুলোর ভাষা বোঝেন। আমরা যে শুনি মাছে, ওই যে পাখি কুহু কুহু করে ডাকে, দোয়েল পাখিগুলো সকালবেলা কিচির মিচির করে, এগুলো আসলে কিচির মিচির করে না, একজনের শুকরিয়া আদায় করে, তিনি কে? এই যে আমরা ছোটবেলায় বলতাম একটা পাখি ডাকে বউ কথা বলো, বউ কথা কাও, একটা পাখি ডাকে কি ডাকে না? এই যে আমরা বলি বউ কথা কাও, বউ কথা কাও, আসলে ওই পাখি কিন্তু বউ কথা কাও বলে না, পাখি কিন্তু আল্লাহর জিকির করতে থাকে, কিন্তু পাখির ভাষাটা আমরা বুঝি না। সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মানছে, আল্লাহর হুকুমগুলো মেনে চলছে, আল্লাহর তাসবিহ তারা বর্ণনা করে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা বললাম, আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তোমার বান্দেগি করব, কোন কোন জায়গায় বান্দেগি করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে জানিয়েছেন। আল্লাহ বলেন, শোনো শোনো বান্দা, কোন কোন জায়গায় আল্লাহর ইবাদত করবা শোনো। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, ইয়া ইবাদ, হে আমার বান্দা, আল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছো,
ইন্না আরদি ওয়াসিআ, আমার এই জমিনটা প্রশস্ত করে দিয়েছে, আমার এই জমিনটা বড় করে দিয়েছে। ফাইয়া ফাবুদুন, জমিনে যেখানে যাবা সেখানে ইবাদত হবে কার? আপনি খেতে খামারে কাজ করতে যাবেন, সেখানে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি রাজনীতির মাঠে যাবেন, সেখানে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি পরিবার চালাবেন, সেখানে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি অর্থনৈতিকভাবে পরিচালিত করবেন, ব্যাংকিং ব্যবস্থা, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আপনি করবেন, ব্যাংকিং ব্যবস্থা করবেন ইসলাম অনুযায়ী। পার্লামেন্ট চলবে ইসলাম অনুযায়ী, সেক্রেটারিয়েট চলবে ইসলাম অনুযায়ী। এই জমিনে যত জায়গা আছে, যত জায়গা তুমি যাবা না কেন, ওখানে ইবাদত হবে কার? সব জায়গার বিধানগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। কিভাবে পরিবার চালাবা, কিভাবে সমাজ চালাবা, কিভাবে ব্যাংকিং পরিচালনা করবা, কিভাবে রাজনীতি করবা, কিভাবে পার্লামেন্ট চালাবা, কিভাবে যুদ্ধ নীতি করবা, কিভাবে পররাষ্ট্রনীতি করবা, সবগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন প্রত্যেকটা সেক্টরে গুলো আমার ইবাদত করা লাগবে। ইল্লা লিয়াবুদুন, এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু মসজিদে আমার ইবাদত করার জন্য বানায় নাই, শুধু রোজা রেখে আমার ইবাদত করবা এজন্য বানায় নাই, আমি তোমাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন। এই জমিনে যতক্ষণ টিকবে ততক্ষণ ইবাদত হবে কার? আল্লাহকে বললাম আল্লাহ ইবাদত কতক্ষণ করব? 40 বছর বয়স না 60 বছর বয়স না কোন পর্যন্ত আমরা ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা জারিয়া, সুন্দর করে কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বান্দা কতক্ষণ আল্লাহর ইবাদত করবে, কতক্ষণ আল্লাহর বন্দেগী করবে তুমি শুনে নাও। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে নিঃশ্বাস আসে আর যাবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবা ততক্ষণ পর্যন্ত আমি রব আমার ইবাদত করে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার জীবিত, তুমি দুনিয়ায় জীবিত আছো, ততক্ষণ ইবাদত করা লাগবে কার? আসুন আর একটু সামনে যাই। সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করছে। আমরা একটু আগে একটা বললাম, আসো না, ছোট্ট একটা প্রাণী মৌমাছি, মৌমাছি চেনেন তো সবাই? মৌমাছি কেমন আল্লাহর ইবাদত করে কোরআনে আল্লাহ উঠাই দিয়েছে। কয়েকটি এক্সাম্পল আপনাদের সামনে দিচ্ছি। এই যে কথাগুলো বলতেছি আপনারা মনে করেন না যে হুজুর কোনো ওয়াজ শুনে এসে মুখস্থ করে বলতেছে, না। সারা সপ্তাহ কোরআনের উপরে স্টাডি করে, গবেষণা করে, নোট করে করে আপনাদের সামনে বলতেছি যে ওই কিরা একজন ওয়াজ করেছে তাই শুনে মুখস্থ করি আপনাদের সামনে বলছি। বিষয়টা এমন না, গবেষণা করে, নোট করে করে প্রত্যেকটা কথার আমি রেফারেন্স দিচ্ছি কি দিচ্ছি না? বলেন দিচ্ছি কি দিচ্ছি না? প্রত্যেকটা সূরার আয়াত নাম্বার বলে দিচ্ছি। আমি চাইলে পারবো প্রত্যেকটা পারার নাম্বার, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার, এটা বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে আর আপনারা ওইভাবে খুঁজেও পাবেন না। আমি শুধু সূরার নামটা বলে দিচ্ছি আর আয়াত নাম্বারটা বলে দিচ্ছি, যে কোনো কোরআন শরীফ আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমি যখন পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলবো, এইটা হাফিজি খানার কোরআন শরীফ ছাড়া দুনিয়ার কোনো কোরআন শরীফে মিলবে না। এজন্য আপনি যে কোনো কোরআন শরীফ সূরাটা বের করবেন, আয়াত নাম্বারে চলে যাবেন, যে কোনো কোরআন শরীফে বাইর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ দেখেন মৌমাছির প্রতি কী আদেশ করেছে। সূরা নাহাল 16 নম্বর সূরা, সূরা নাহালের আল্লাহ তাআলা সূরা নাহালের ভিতরে বলেছেন, সূরা নাহালের 68 নম্বর আয়াত, আল্লাহ মৌমাছিকে কি অর্ডার করেছে এবার শোনেন। সবাই বাড়ি গিয়ে দেখবেন, এখান থেকে বিজ্ঞানের অনেক তথ্য পাওয়া যায়। আল্লাহ মৌমাছিকে কি অর্ডার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ আমি চাইলে পারবো প্রত্যেকটা পারার নাম্বার, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার, এটা বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে আর আপনারা ওইভাবে খুঁজেও পাবেন না। আমি শুধু সূরার নামটা বলে দিচ্ছি আর আয়াত নাম্বারটা বলে দিচ্ছি, যে কোনো কোরআন শরীফ আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমি যখন পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলবো, এইটা হাফিজি খানার কোরআন শরীফ ছাড়া দুনিয়ার কোনো কোরআন শরীফে মিলবে না। এজন্য আপনি যে কোনো কোরআন শরীফ সূরাটা বের করবেন, আয়াত নাম্বারে চলে যাবেন, যে কোনো কোরআন শরীফে বাইর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ দেখেন মৌমাছির প্রতি কী আদেশ করেছে। সূরা নাহাল 16 নম্বর সূরা, সূরা নাহালের আল্লাহ তাআলা সূরা নাহালের ভিতরে বলেছেন, সূরা নাহালের 68 নম্বর আয়াত, আল্লাহ মৌমাছিকে কি অর্ডার করেছে এবার শোনেন। সবাই বাড়ি গিয়ে দেখবেন, এখান থেকে বিজ্ঞানের অনেক তথ্য পাওয়া যায়। আল্লাহ মৌমাছিকে কি অর্ডার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন
وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নাহাল আয়াত নাম্বার 68। আজকে তাফসীরটা দেখার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ওয়াহা রব্বুকা ইলান নাহাল, আমি আল্লাহ মৌমাছির কাছে ওহী পাঠালাম, মৌমাছিকে আদেশ করলাম। ওহী মানে আদেশ করা, এখানে মৌমাছি মানে আদেশ করা। আল্লাহ তাআলা বলেন আমি মৌমাছির কাছে আদেশ করলাম, ও মৌমাছিরা তোমরা 3টা জায়গায় তোমাদের ঘর বানবা। সবাই বলেন তো কয়টা জায়গায়? পেছনের ভাইরা বলেন কয়টা জায়গায়? 3টা জায়গায় ঘর বানবা। আল্লাহ মৌমাছিকে 1400 বছর আগে অর্ডার দিয়েছে তোমরা 3টা জায়গায় ঘর বানবা। 1 নাম্বার মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায় তোমাদের ঘর বানবা, পাহাড়ের উপরে তোমার ঘর বানবা। মিনাল বুয়ুত মানে ঘর। এরপরে মিনাল শাজার, গাছের ডালে তোমাদের ঘর বানবা। এরপরে ওয়ামিম্মা ইয়ারশুন, মানুষের ঘরের ছাদের নিচে। এই 3টা জায়গায় তোমরা ঘর বানবা। 1 নাম্বার পাহাড়ের উপরে, 2 নাম্বার গাছের ডালে, 3 নাম্বার মানুষের ঘরের ছাদের নিচে। বলেন তো মৌমাছি এই 3টা জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় ঘর বাঁধে কিনা? দেখেছেন কেউ? কথা বলেন, দেখেছেন? এই হয় গাছের ডালে, নাই পাহাড়ের উপরে, নাই মানুষের ঘরের ছাদে। এই 3টা জায়গায় ছাড়া মৌমাছিকে জীবনে কোনোদিন ঘর বাঁধতে দেখেছেন? বলেন দেখেছেন? এই 3টা জায়গায় ছাড়া তারা ঘর বাঁধে না। সে দুনিয়া সৃষ্টি থেকে আল্লাহ ওই মৌমাছির কাছে অর্ডার দিয়েছে, মৌমাছিরা তোমরা 3টা জায়গায় ঘর বাঁধবা, এটা তোমাদের নিরাপদ, বা এটা আমি আল্লাহ আমার হুকুম, এটা তোমাকে মানতে হবে। সেখান থেকে মৌমাছিরা এই 3টা জায়গা ছাড়া দুনিয়ায় আর কোনো জায়গায় তারা ঘর বাঁধে। এটা সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, আসুন আর একটু সামনে যাই। আল্লাহর 4জন সম্মানিত বড় বড় ফেরেশতা আছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। জিবরাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। এই দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন তাদের কাছে ওহী নিয়ে আসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে ওহী নিয়ে এসেছে। এখন কি জিবরাইল আর দুনিয়ায় আসে? কথা বলেন। আসে? কারণ নবী এখন নাই, আসার কোনো সুযোগ নাই। যতদিন নবী ছিল তিনি আল্লাহর অর্ডারগুলো আনত নবীদের কাছে। এটা হলো জিবরাইল আমিনের কাজ। তিনি তার দায়িত্ব পুঙ্খানু পালন করে শেষ করেছেন। আর একজন ফেরেশতা ইসরাফিল ফেরেশতার কাজ কি? দুনিয়া আল্লাহ কবে শুরু করেছে সেটা কোনো হিসাব নাই। ইসরাফিলের কাজ কি? আল্লাহ একটা গ্রিন সিগন্যাল দেবে, একটা সংকেত দেবে, তখন তুমি তোমার মুখ দিয়ে একটা হরেন দিয়ে একটা বাঁশি বাজাবা। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এক ফুৎকারে গোটা দুনিয়া লন্ডভন্ড হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এটা ইসরাফিলের কাজ। তার একটাই কাজ, ওর আর কোনো কাজ নেই। তার একটাই কাজ, তুমি শুধু একটা হরেন নিয়ে মুখের ভিতরে দিয়ে দাঁড়ায় থাকবা। সে দুনিয়া হওয়া থেকে শুরু করে আজও ইসরাফিল একটা বাঁশিনি মুখে দাঁড়িয়ে আছে আর চেয়ে আছে আল্লাহ কখন সেই গ্রিন সিগন্যালটা দেয়, আল্লাহ কখন সেই হুকুমটা দেয়, আমি হরেনটা বাজাবো, আমি বাঁশিটা বাজাবো। ওই একটা হুকুম আল্লাহ ইসরাফিলকে দিয়েছে। ওই একটা হুকুম পালন করার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর তিনি ওই যে বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার ইবাদত ওটাই। ও আল্লাহর হুকুম ওইটাই পালন করতে হবে। ওই একটা হুকুম পালন করার জন্য তিনি আজকে সে পৃথিবী থেকে শুরু করে আর কিয়ামত যে কবে হবে আল্লাহ ভালো জানে, ততদিন পর্যন্ত তিনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এরপরে মিকাইলের কাজ কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে বিভিন্ন জায়গায় পানি বর্ষণ করা, বৃষ্টি বর্ষণ করা। তিনি এই কাজ করে থাকেন। এজন্য দেখবেন মাঝে মধ্যে কি বলে বিশাল মেঘ হয়েছে, যে এবার পানি আসবেই, কোনো মিস নাই, দেখা যায় মিস ফায়ার হয় কি হয় না বলেন? আরে হয় না? আবার এমন হয় যে রোদ আসছে, দেখো কুরকুর করে পানি আসছে, হয় না? এটা আল্লাহর নীলা খেলা, এটা আল্লাহর নীলা খেলা প্রিয় ভাইরা আমার। এজন্য সব মেঘে পানি হয় না। এজন্য ওখান থেকে বলে যতটা গর্জে ততটা গর্জে না। এজন্য প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে মিকাইলের কাজ। আজরাইলের কাজ কি? এটাকে আর বলা লাগবে? বলা লাগবে? আজরাইল বলেছিল আল্লাহ অন্তত এই জান কবজ করার কাজটা আল্লাহ আমি মাপ চাই, এইটা আমার দিও না। আল্লাহ বলে কেন? বলছে এইটা এজন্য দিবা না, দুনিয়ার মানুষ আমার গাল দেবে, ফেলবে।
একদম সমান তালে গাইল দেবে। কেন তাকে আজরাইল বানানো হলো? কেন তাকে মিকাইলকে বানানো হলো না? ইসরাফিলকে বানানো হলো না? আজরাইলকে বানানো হলো না? কেন আজরাইলকে এই আজাজিল ফেরেস্তা বানানো হলো? একটু বলবো আজরাইল কেন আজরাইল হলো, এটা বলবো? প্রিয় ভাইরা আমার, আজরাইল কেন আজরাইল হলো? অন্যান্য ফেরেস্তা তো আল্লাহ এটা দিতে পারতো, কিন্তু আজরাইলকে কেন দিল? কেন দিল আজরাইলকে? এবার শোনেন সেই ইতিহাস। আল্লাহ যখন আদমকে বানাবেন মাটি থেকে, আল্লাহ তাআলা 4টা ফেরেশতাকে সামনে আনলেন, এনে বললেন, জিবরাইল তুমি যাও, জমিনে যেখানে পাবা সেখান থেকে এক টুকরো মাটি আনবা, ওই মাটি থেকে আমি আদমের কায়া বানাবো, আদমের স্ট্রাকচার, আমি শরীর বানাবো। আজরাইল মানে জিবরাইল আমিন এই আদেশটা পাওয়া মাত্রই দুনিয়াতে এসে যেখান থেকে সবল দিয়ে মাটি নিবেন, হঠাৎ দেখে মাটি ক্রন্দন করা শুরু করেছে, মাটি কান্নাকাটি শুরু করেছে। মাটি বলতে থাকেন, আল্লাহর ফেরেশতা শোনম, আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ তোমারে পাঠাইছেন, ওই আল্লাহর কসম দিয়া বলছে, আমি মাটি, আমার ভিতর থেকে মাটি নিও না, আমি কষ্ট পাবো, তুমি ফিরে যাও। মাটির কান্না দেখে জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ বললেন, কি হলো? জিবরাইল আমিন বলে, মাটির কান্না দেখে আমি পারি নাই, আমার মায়া লেগেছে। ইসরাফিলকে পাঠালেন। ইসরাফিল যখন মাটি নিয়ে নিল, মাটি যখন নিতে যাবে, মাটি কান্নাকাটি শুরু করেছে। ইসরাফিল মাটি নিতে পারে নাই, মাটি ক্রন্দন দেখে কান্নাকাটি দেখে মাটিটাকে ধুয়ে চলে এসেছে। এবার আল্লাহ বললেন, মিকাইল তুমি যাও, জমিন থেকে যেখানে মাটি পাবা সেখান থেকে মাটিগুলো নিয়ে আসবা। মিকাইল যখন দুনিয়াতে আসলো, এসে দেখে যেখান থেকে মাটি নেব, মাটি কান্নাকাটি করা শুরু করেছে, হাউমা করা শুরু করেছে, বলছে, তোমার রবের কসম, আমার ভিতর থেকে মাটি নিও না, তুমি ফিরে যাও। মিকাইল যখন ফিরে চলে গিয়েছে, আল্লাহ বলে, তোমরা যখন কেউ পারলে না, সর্বশেষ যাবে এবার আজরাইল। আজরাইল যাবে। আজরাইল যাওয়ার সাথে সাথে মাটি ক্রন্দন করা শুরু করেছে, মাটি কান্নাকাটি করা শুরু করেছে। মাটি তখন বলে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তোমার রবের কসম, আমার ভিতর থেকে মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো। এই কান্না দেখে আজরাইলের একটু মায়া হলো না। আগের 3টা ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দেখেন আজরাইল কি বলছে। আজরাইল বলছে, ও মাটি শোনো শোনো, তুমি যে রবের কসম দিয়া বলতেছো, ওই রব আমাকে পাঠিয়েছেন, ওই রবের হুকুম আমাকে মাটি নেওয়াই লাগবে। তুমি বাঁচবা কি মরবা, তুমি কানবা কি কানবা না, এটা তোমার ব্যাপার, কিন্তু আমার রব আমার অর্ডার দিয়েছে, তোমার ভিতর থেকে মাটি নেওয়া লাগবে। আল্লাহ পাক আদম বানাবেন, আদমকে সৃষ্টি করবেন, আমি তোমার ভিতর থেকে মাটি নিয়ে চলে যাব। মাটির ভিতর থেকে ছো মেরে মাটি নিয়ে চলে গিয়েছে। আল্লাহ বলে, ও আজরাইল, আমার 3টা ফেরেশতা পারে নাই, তাদের মা লেগে গেছে, তারা ফিরে এসেছে। তুই যেমন মাটি নিয়ে আসিস, তোর কোনো মা দয়া নেই। এই মাটি দিয়া যে মানুষ বানাবো, এই মানুষের জান তোর কবজ করা লাগবে। যেহেতু তোর মনে মায়া দয়া নেই, মানুষের জান কবজ করতে গেলে মায়া দয়ার বিষয় আছে, তোর কোনো মায়া নেই, তুই এটা পারবে। আল্লাহ বলে, আল্লাহ মানে ফেরেশতা বলে, আল্লাহ তোমার যত হুকুম আমি মানব, অন্তত মানুষের রূহ নেওয়ার কাজটা আমার দিও না, কারণ মানুষ আমার সমান তারে গাইল দেবে, ফেলবে, একেবারে পাইকারি দাঁড়ে আমার গাইল দেবে। আল্লাহ তুমি যা বলো আমি তাই শুনবো, কিন্তু এই কাজটা আল্লাহ তুমি আমারে দিও না, কারণ আমারও যদি দেও আল্লাহ, এ মানুষের গাইল দিয়ে আমি আর নিয়ে পারবো না, আমার বাক্স ভরি যাবানি। আল্লাহ বলছে, ফেরেশতা না, টেনশন করো না, মানুষের মৃত্যুর আগে এমন এমন কাজ আমি ঘটিয়ে দেব, তারা বুঝতেই পারবে না এটা যে তুমি তার জাহানটা নিয়েছো, এটা তারা বুঝতেই পারবে না। কেউ হুঁচট খেয়ে মরবে, কেউ অ্যাক্সিডেন্ট করে মরবে, কেউ কী বলা যায় স্বাভাবিকভাবে মরবে, কেউ অসুস্থ হয়ে মরবে, কেউ জ্বরে মরবে, কেউ পানিতে ডুবে মরবে, কেউ আগুনে জ্বলে মরবে, বিভিন্ন কায়দায় মারা যাবে, কেউ মনেই করবে না তুমি তার জান নিয়েছো। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা ফেরেশতার যেটা কাজ, সেই ফেরেশতা সেটা করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এরপরে এই দুনিয়ার প্রত্যেকটা গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ সিজদা করছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আলে ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإلينا يرجعون। আল্লাহ বলেন,
মানুষকে আমি রব আমার ইবাদত বাদ দিয়ে, আমার দিন বাদ দিয়া, আমার আনুগত্য বাদ দিয়ে অন্যদিকে চলেছে নাকি? অথচ আসমান জমিনের ভিতরে যা আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তও আও কার হাও, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি আমি রব আমার আইন মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মানতে বাধ্য। শুধুমাত্র এই মানুষ জাত আর এই জিন জাত আল্লাহর আনুগত্য করে না, জায়গায় জায়গায় করে, সব জায়গায় করে না। প্রিয় ভাইরা আমার, আমরা যে মানুষ, আমরা 5 কারণে রবের ইবাদত করতে বাধ্য। সবাই বলেন তো কয় কারণ? সবাই বলেন কয় কারণ? 5 কারণ। এটা বানাই বলছি না, সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত পড়েন, ওখানে আল্লাহ বলে দিয়েছে মানুষেরা 5টা কারণে রবের ইবাদত করতে বাধ্য। 1 নাম্বার, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা আমার ইবাদত করো। আমরা বললাম আল্লাহ কেন তোমরা ইবাদত করব? আল্লাহ পরের শব্দ জবাব দিয়েছে, আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। তিনি যে আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা হিসেবে তার আনুগত্য করা, তার হুকুম মানা আমাদের জন্য বাধ্যতামূলক। আল্লাহু আকবার বলেন। কারণ তিনি আমাদের কি করেছেন? আচ্ছা, কত সুন্দর করে, আহারে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি আপনার কানের এই কানটা নিয়ে একটু চিন্তা করেন। এই কানের যে মেশিনটা আল্লাহ আমাদের দিয়েছে, ইথার মেশিন যেটা আল্লাহ দিয়েছে, এটা যদি আমাদের না দিত তাহলে প্রত্যেকের তরঙ্গ, প্রত্যেকের আওয়াজ আমাদের কানে একই রকম লাগতো। আল্লাহ না করো, যদি আল্লাহ সেরকম সবার করে দিত, এই ইথার মেশিনটা আল্লাহ না দিত, আপনি গেছেন ঢাকায়, চোর যদি রাত 12টায় এসে আপনার স্ত্রীকে ডাক দিত, শোনা তো সবাই সমান যাচ্ছে, কথা বোঝেন নাই? চোর এসে যদি ডাক দেয়, স্ত্রী কি মনে করবে? আমার স্বামী। কারণ স্বামীর আওয়াজ আসছে, আসরের আওয়াজ তো কোনো পার্থক্য নেই, ইথার মেশিন তো নাই, সমান শোনা যাচ্ছে। চোর এসেই একবার বিসমিল্লাহ বলে ভিতরে যা রয়েছে সব নেওয়া শুরু করবে। কিন্তু আল্লাহ এমন মেশিন দিয়েছে 2000-এরও বেশি আপনি এই কান দিয়ে সাউন্ড নিতে পারেন আলাদা আলাদা। আল্লাহু আকবার বলেন। এই ইথার মেশিনটা কে দিয়েছে? আহা, আপনি সামান্য একটা জিহ্বা চিন্তা করেছেন? এই জিহ্বা দিয়ে জীবনে যার 60 বছর বয়স, যার 80 বছর বয়স, 100 বছর বয়স, জীবনে জিহ্বার ডাক্তার বাড়ি নিতে হয়েছে, এরকম কোনো নজির আছে? যে আজকে জিহ্বা জ্বর হয়েছে, কি ওর প্যারালাইসিস হয়েছে, ডাক্তার বাড়ি নিতে হবে, কোনো নজির আছে? আহা, কি জিহ্বা দিয়েছে! এই জিহ্বা দিয়ে আপনি যত রকমের টেস্ট নিতে চান আপনি নিতে পারবেন। কলার স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, মানে কি বলে, বোয়াল মাছের স্বাদ একরকম, পাঙ্গাস মাছের স্বাদ একরকম, পোলট্রির গোশ একরকম, গরু গোশ আর এক রকম, হাজার হাজারের টেস্ট আনলে একটা জিহ্বা দিয়েই চেক করাই দিয়েছে। হারে, এরপরে আসেন এই যে নাক, আপনার চোখ নেই, যদি নাক থাকে কি সুবিধা দেখেন। মনে করেন আল্লাহ যদি এই নাকটা এখানে না দিয়ে, ভালো করে বোঝেন, এই বগলে দিত, তাহলে আমাদের কি করতে হইতো? ধরো একটা লোক একটা খাবার দিয়েছে, এটা বাসি না ভালো চেক করতে হইতো, যে নাক বলি দাও এটা ভালো না খারাপ। অথবা যদি আল্লাহ পিটে দিত, তাহলে খাবার ঘুরিয়ে এনে ঠিক এই বালি ধরতে হইতো, যে নাক বলো এটা ভালো না খারাপ। আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার আল্লাহ সেখানে সেটা সেট আপ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি মাপবেন, ডান হাত দুটো আমি তো মেলাতে পারছেন, এই পালি মেলাই দিবেন, দেখবেন এই হাতের মাথা থেকে এই হাত পর্যন্ত আপনার হাত অনুযায়ী 8 বিঘাত হবে, আপনার কপালে এখান থেকে পা পর্যন্ত 8 বিঘাত হবে। আল্লাহ কত সেট আপ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আহারে, এরপর আল্লাহ দিয়েছেন দাঁত, দিয়েছেন ভুরু, দিয়েছেন চক্ষু। এটার ব্যাখ্যা যদি করতে যায় আহারে ঘন্টার পর ঘন্টা লাগবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছে এত সুন্দর করে তোরা সৃষ্টি করেছে, তোর আমার আইন মানতে বাধ্য। সময় আমার শেষ, 2 মিনিট আরও বেশ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর আনুগত্য করব, সব জায়গায় আমরা যেন আল্লাহর আনুগত্য করে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।